নমস্কার বন্ধুরা, বার্নপুর রিভারসাইড স্কুলের তরফ থেকে 2024 সালে কিছু ভ্যাকেন্সিজ প্রকাশিত হয়েছে। সেগুলি শর্টে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। দেখো, ওপরে লেখা আছে যে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে বার্নপুর রিভারসাইড স্কুল। দুটি স্কুলের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। একটি হচ্ছে বার্নপুর রিভারসাইড স্কুল, যেটি বার্নপুরে অবস্থিত, আর একটি হচ্ছে আপকামিং স্কুল, অর্থাৎ এই বার্নপুর রিভারসাইড স্কুলেরই অন্তর্গত হয়তো আরেকটি স্কুল যেটি আসানসোলে এখনও কমপ্লিট হয়নি। তো সেই স্কুলের জন্য আপাতত টিচার্স রিক্রুট করার জন্য যে ইন্টারভিউ বা টিচিং রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত প্রসিডিওর সেটি কমপ্লিট করা হবে, তার জন্য এই সমস্ত ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি কী কী ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। প্রথমত ভাইস প্রিন্সিপাল পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মাস্টার্স এবং বিএড থাকলে এবং 2 বছরের ভাইস প্রিন্সিপাল রূপে কাজ করার অথবা 3 বছর রূপে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস রূপে কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে ভাইস প্রিন্সিপাল পদে। উপরের ক্রাইটেরিয়া ফুলফিল না হয় তাহলে 6 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়া আরও ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আপনারা পিডিএফ থেকে ডিটেলস পেয়ে যাবেন। এরপরে কোঅর্ডিনেটর ফর প্রাইমারি সেকশন, অর্থাৎ প্রাইমারি সেকশনের জন্য কোঅর্ডিনেটর পদে যে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন যদি আপনাদের কমপ্লিট থাকে বিএড সহ, তাহলে আবেদন করতে পারবেন কোঅর্ডিনেটর ফর প্রাইমারি সেকশনের জন্য। এটার ইন্টারভিউ রয়েছে 28 তারিখ। আগের যে ভ্যাকেন্সি ছিল ভাইস প্রিন্সিপাল, সেটিরও ইন্টারভিউ ডেট দেওয়া রয়েছে 28 তারিখ। এরপর টিচিং পদগুলোর জন্য কী কী সাবজেক্ট রয়েছে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস স্টাডিজ। তো এর জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড এবং 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। সিটেট বা টেট থাকলে অগ্রাধিকার পাবে। এটিরও ইন্টারভিউ রয়েছে 28 তারিখ। কম্পিউটার সায়েন্সেরও ইন্টারভিউ রয়েছে 28 তারিখ। সেক্ষেত্রে বিটেক বা এমসিএ বা এমএসসি কম্পিউটার নিয়ে যদি করে থাকো তোমরা, সঙ্গে বিএড এবং 3 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আবেদন করা যাবে। এরপরে সেকেন্ডারি সেকশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পল সায়েন্স। তো এই কটি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তোমাদের সেই সাবজেক্টে, সঙ্গে বিএড এবং 1 বছরের অভিজ্ঞতা যদি থাকে পড়ানোর, তার সঙ্গে সিটের বা টেট থাকলে অগ্রাধিকার পাবে, তাহলে আবেদন করতে পারবে। 28 তারিখে ইন্টারভিউ। কটি করে ভ্যাকেন্সি সেটি মেনশন করে দেওয়া নেই, দুটি স্কুলের জন্যই রিক্রুটমেন্ট করা হবে। সুতরাং ভ্যাকেন্সি 1-এর অধিক আছে, এটুকু তোমরা ধরে এগোতে পারো। এরপরে কম্পিউটার সায়েন্সের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বিটেক বা এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তোমরা কমপ্লিট করে থাকো, সঙ্গে বিএড, তাহলে আবেদন করতে পারবে এবং 1 বছরের অভিজ্ঞতার কথা মেনশন করে দেওয়া রয়েছে। 1 বছরের অভিজ্ঞতা যদি তোমাদের না থাকে বা যে এক্সপিরিয়েন্স বলা হয়েছে যদি তোমাদের না থাকে টিচিং পদের জন্য, তবুও আমি বলবো তোমরা আবেদন করে দাও। কারণ গত বছর অর্থাৎ 2023 সালে বার্নপুর রিভারসাইড স্কুলে যে সমস্ত ভ্যাকেন্সিজ প্রকাশিত হয়েছিল তখন অভিজ্ঞতা চাওয়া হয়েছিল এবং আমার পরিচিত খুবই কাছের বন্ধু 3 জনে কিন্তু ডাক পেয়েছিল, তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তো অভিজ্ঞতাটা এখানে লেখা থাকলেও, ম্যান্ডেটরি হিসেবে লেখা থাকলেও, স্কুল ডিসাইড করে যে তোমাকে ইন্টারভিউতে তারা ডাকবে কি না। তো যাই হোক, এরপরে প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি। এক্ষেত্রে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স আর সোশ্যাল সায়েন্সের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড বা ডিএড যদি তোমাদের থাকে বা নার্সারি টিচার্স ট্রেনিং যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। সিটেট বা টেট থাকলে অগ্রাধিকার পাবে। এবং এখানে রেড কালার দিয়ে লিখে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10 ফ্রম ইংলিশ মিডিয়াম স্কুল। তো এক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তোমাদের কোয়ালিফাই করে থাকতে হবে, তবেই তোমরা প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে পারবে। সমস্ত ইন্টারভিউ দেখা যাচ্ছে 28 তারিখে, সুতরাং ডেটটি আমি আর বারবার রিপিট করছিলাম। এরপর কম্পিউটার সায়েন্স প্রাইমারি সেকশনের জন্য, সেক্ষেত্রে বিসিএ বা বিটেক সঙ্গে বিএড বা 2 বছরের ডিএড যদি থাকে তাহলে আবেদন করতে পারবে, বা নার্সারি টিচার্স ট্রেনিং যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। একই রকমভাবে মাধ্যমিক তোমাদের ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাশ করে থাকতে হবে। প্রি প্রাইমারি সেকশনের জন্য গ্র্যাজুয়েট সঙ্গে নার্সারি টিচার্স ট্রেনিং যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। ক্লাস 10 ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাশ করে থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশন টিচার, সেক্ষেত্রে প্রাইমারি সেকশনের জন্য গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস এডুকেশনে যদি কোয়ালিফাই করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে শনিবার 27 তারিখে, মানে তার একদিন আগে ইন্টারভিউ রয়েছে। আর্ট অ্যান্ড ক্রাফট, এক্ষেত্রে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন ফাইন আর্টস নিয়ে বা ভিজুয়াল আর্টস নিয়ে যদি কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এটিরও 27 তারিখে ইন্টারভিউর কথা বলে রয়েছে। বেঙ্গলি এবং হিন্দির ভ্যাকেন্সি, এক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড বা 2 বছরের ডিএড বা নার্সারি টিচার্স ট্রেনিং যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। সিটেট বা টেট থাকলে অগ্রাধিকার পাবে। 27 তারিখ ইন্টারভিউ ডেট বলে দেওয়া রয়েছে। চাইল্ড কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, মিউজিক টিচার্স, এই পোস্টগুলিরও ইন্টারভিউ 27 তারিখে। এক্ষেত্রে সাইকোলজি নিয়ে যদি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে চাইল্ড কাউন্সিলর পদে আবেদন করতে পারবে। স্পেশাল এডুকেটরের জন্য 2 বছরের যদি তোমাদের ডিএড থাকে স্পেশাল এডুকেশন নিয়ে
তাহলে আবেদন করতে পারবে। মিউজিক টিচার একই রকমভাবে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন যদি মিউজিক নিয়ে কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে। এরপর পার্ট টাইম কোচেস ফর টেনিস, টেবিল টেনিস, ক্রিকেট, বাস্কেটবল, ফুটবল, চেস, ব্যাডমিন্টন, টেকোন্ডো, ভলিবল, রাইফেল শুটিং, অ্যাথলেটিক্স। তো এই সমস্ত স্পোর্টস রিলেটেড কোচের জন্য 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। 27 তারিখ ইন্টারভিউ। এরপরে নার্স পদে আবেদন করার জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান দরকার সেটি যদি তাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। ল্যাবরেটরি পদের জন্য এইচএস এবং বেসিক নলেজ যদি থাকে কম্পিউটারের তাহলে আবেদন করতে পারবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে কমপ্লিট করে থাকে 1 বছর অভিজ্ঞতা সহ তাহলে আবেদন করতে পারবে। অফিস স্টাফের ক্ষেত্রেও বেসিক কম্পিউটার নলেজ এবং গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে। স্টাফের ক্ষেত্রে বিটেক কমপ্লিট করে থাকলে এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে তাহলে আবেদন করতে পারবে। 2 বছর অভিজ্ঞতার কথাও মেনশন করে দেওয়া রয়েছে। এবং ফ্রন্ট অফিস স্টাফ সেক্ষেত্রেও কম্পিউটার নলেজ যদি থাকে এবং এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকে যদি ইংলিশে তাহলে আবেদন করতে পারবে। প্রত্যেকটি পোস্টেরই ইন্টারভিউ 27 তারিখে রয়েছে। তো এখানে সেইগুলি আবার সিরিয়াল অনুযায়ী মেনশন করে দেওয়া রয়েছে। যারা আবেদন করতে চাও সরাসরি ইন্টারভিউর দিনে তোমরা হাজির হয়ে যাবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে, যেরকম বায়োডাটা, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট ক্লাস 10 থেকে যতদূর পর্যন্ত তোমাদের হায়ার স্টাডিজ মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট নিয়ে যাবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও তোমরা নিয়ে নির্দিষ্ট দিনে যে ডেটগুলো উল্লেখ করলাম সেই ডেটে হাজির হয়ে যেতে হবে। এখানে মেনশন করে দেওয়া রয়েছে 300 টাকা করে নিয়ে যেতে হবে, ডিপোজিট করতে হবে ইন্টারভিউর পূর্বে যখন তোমাদের ভেরিফাই হবে। তোমরা যদি এটিএম বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে যাও তাহলেও তোমরা তার মাধ্যমেও টাকা পেমেন্ট করতে পারবে, সেটিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ইন্টারভিউর সময় কোনো টিএ বা ডিএর সুবিধা দেওয়া হবে না। তো এই ছিল একটা ভ্যাকান্সি বন্ধুরা, বার্নপুর রিভার সাইড স্কুল যেটি বার্নপুরে অবস্থিত এবং আসানসোলের কথাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো সম্ভবত আসানসোলের জন্যও ভ্যাকান্সি ফুলফিল করে দেওয়া হবে এই রিক্রুটমেন্টের মাধ্যমেই। তো ভিডিওটি তোমাদের কাছে বন্ধুরা হেল্পফুল হলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি চাকরির ছোটো বড়ো এই ধরনের টুকরো খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।